বিশ্ব যখন তালেবান সরকারকে বর্জন করেছে তখন রাশিয়া গোপনে হাত বাড়িয়েছে, স্বীকৃতি দিয়েছে, এমনকি অস্ত্র সরবরাহ করেছে। এখন প্রশ্ন হলো, কিন্তু কেন? কী লাভ রাশিয়ার? আর এর পিছনে কী রহস্য রয়েছে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তালেবান সরকারকে স্বীকৃতি। 2021 সালে আমেরিকার পরাজয়ের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তবে একে একে পশ্চিমা সব দেশ মুখ ফিরিয়ে নেয়। তালেবান সরকারকে কেউ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি। কিন্তু 2025 সালের জুলাই মাসে এক বিস্ময়কর ঘটনা ঘটে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়। মস্কোতে তালেবান দূতাবাসে প্রথমবারের মতো তালেবানের পতাকা উত্তোলন হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, আমরা এখন আফগানিস্তানের নতুন প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে। এই ঘোষণার পর বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা, কিন্তু এটা ছিল রাশিয়ার সুদূরপ্রসারী পরিকল্পনার একমাত্র শুরু। গোপনে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। বিশ্ব মিডিয়ার চোখ ধুলো দিয়ে রাশিয়া নাকি বহু বছর ধরেই তালেবানদের গোপন অস্ত্র সরবরাহ করে আসছে। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয় রাশিয়া তাজিকিস্তান সীমান্ত দিয়ে তালেবানের কাছে রাইফেল, এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত পাঠিয়েছে। রাশিয়া বড় বড় এসব অভিযোগ অস্বীকার করে। তবে তালেবানদের আচরণ, অস্ত্রের ধরন এবং রাশিয়ার নীরব সমর্থনে সবকিছুই যোগ করলে ঘটনা খুবই স্পষ্ট। রাশিয়ার উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কেন এতটা আগ্রহী তালেবান সরকারকে শক্তিশালী করতে? প্রথমত, আইসিস বা ইসলামিক স্টেট খোরাসান গোষ্ঠী রাশিয়ার জন্য একটি বড় হুমকি। রাশিয়া বিশ্বাস করে তালেবান শক্তিশালী হলে আফগানিস্তানের আইএস বিস্তার ঠেকানো সম্ভব। দ্বিতীয়ত, রাশিয়ার চোখ আফগানিস্তানের ভূরাজনৈতিক অবস্থানে। আফগানিস্তান মধ্য এশিয়া, চীন এবং দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এখানে থেকে রাশিয়া চাইছে গ্যাস পাইপলাইন, রেল এবং বাণিজ্য রুট গড়ে তুলতে। তৃতীয়ত, পশ্চিমা প্রভাব হ্রাস করা। রাশিয়া চায় না আমেরিকা বা নেটো আবার আফগানিস্তানে ফিরে আসুক। তালেবানকে পাশে রেখে রাশিয়া এক প্রকার কৌশলগত দুর্গ তৈরি করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। তালেবান সরকারকে স্বীকৃতি এবং গোপনে অস্ত্র সহায়তার ঘটনায় পশ্চিমা বিশ্ব ক্ষুব্ধ। যুক্তরাষ্ট্র এই স্বীকৃতিতে একটি ভুল বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় ইউনিয়ন বলেছে তালেবান মানবাধিকার লঙ্ঘন করেছে। তাদের স্বীকৃতি দেওয়া মানে তা বৈধতা দেওয়া। জাতিসংঘ এখনও তালেবানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। এদিকে রাশিয়ার একক পদক্ষেপে চীন এবং পাকিস্তানের দিকেও চাপ সৃষ্টি হয়েছে। তারা কি একই পথে হাঁটবে? এই চুক্তির প্রভাব কোথায়? রাশিয়া এই কৌশল বহু পরিণতির জন্ম দিয়েছে। আফগানিস্তানে তালেবান আরও শক্ত অবস্থানে রয়েছে। মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব বাড়ছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো উদ্বিগ্ন, বিশেষ করে জিহাদি গোষ্ঠীগুলোর বিস্তার নিয়ে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক আরও অবনতি হচ্ছে। এটি এখন শুধু একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক নয়, এটি একটি নতুন ভূরাজনৈতিক যুদ্ধের সূচনা।